প্রথমে সমস্ত সঙ্গীতকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কিছু এই যে মৃদঙ্গ শিক্ষা সাধু ভাষা এই যন্ত্রকে বলা হয় মৃদঙ্গ। মৃদঙ্গের শব্দের অর্থ কি এবং মৃদঙ্গ সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? মৃদঙ্গ সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাচ্ছে মৃৎযুক্ত অঙ্গ। মাটির দেহকে মৃদঙ্গ, মৃৎ শব্দে মাটি, অঙ্গ শব্দে দেহ। মাটির দেহকে মৃদঙ্গ বলা হয়। চলতি ভাষা আমরা শিখল বলি, শ্রী শব্দে সুন্দর, খোল শব্দে দেহ, তাই চলতি ভাষা আমরা শিখল বলি। তাই শিখল বাজাবার সহজ উপায়, সহজ নিয়ম কিছু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো। প্রথমে আমি শুরু করছি হস্ত সাধনের সহজ উপায়। কিভাবে সহজে আমি হাত তৈরি এবং হাতটাকে তৈরি করে বড় বড় তালের বাজনায় আমরা প্রবেশ করতে পারবো, তার সহজ উপায় প্রথমে আমি শুরু করছি। এই যে মৃদঙ্গ শিক্ষার একটা ফর্মুলার আছে, ফর্মুলাটা কি? কীর্তনে বলা হয় গুড়গুড় এবং চলতি ভাষা আমরা উরু বলি। উরুটা তুলতে গেলে আমাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে ঘে তেটে। ঘে তেটেটা প্রথমে প্র্যাকটিস করতে হবে। ঘে তেটেটা কিভাবে প্র্যাকটিস করব? প্রথমে দেখুন আমি এই শিখনের মাধ্যমে বা মৃদঙ্গের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তাহলে ঘেটা কিভাবে মারবো? বামাটা ছেড়ে মারলে জানবেন যে ঘে হচ্ছে। তাহলে কিভাবে? আলগা বা ছাড়া ঘে। এই ঘেটা তেটেটা কি হবে? তর উচ্চারণটা গাবের উপরে পড়বে। টর উচ্চারণ সেও গাব টে, তাহলে তে টে। এই যে মৃদঙ্গ, এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটার উদ্দেশ্য কি? একটা ফর্মুলারে নিয়ম আছে ক খ থ। এই ক খ থটা হচ্ছে কি বাম দিকে চাপা উঠবে, এই উচ্চারণ একটা সেন্টেন্স তৈরি হবে, সেই সেন্টেন্সটা বাম দিকে চাপা উঠিবে। চাপা বলতে কিরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই চাপা, এইটা চাপা বলা হয়, এটা চাপা। এই ক খ থর উচ্চারণ যখন একটা সেন্টেন্স তৈরি হবে, সেন্টেন্সের মধ্যে যদি কর উচ্চারণ থাকে, খর উচ্চারণ থাকে, থর উচ্চারণ থাকে, তাহলে জানবেন যে এই শব্দটা চাপা হবে বাম দিকে, বাম হাতে চাপা উঠেবে। আর একটা ফর্মুলা বাম হাতে গ, ঘ, দ এবং ধ, এই চারটি অক্ষরের উচ্চারণ যদি থাকে জানবেন বাম দিকে ছাড়া বা আলগা উঠিবে। এই যে ছাড়া মারা হচ্ছে গ, ঘ, দ, ধ, আলগা বা ছাড়া উঠিবে। এবার ডান দিকের ফর্মুলাটা কি আসছে? সঙ্গীতের মধ্যে বলছে, উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে বা আমাদের এই গান বাজনা সঙ্গীতের মধ্যে বলছে তা তি না নি টা রে। এই উচ্চারণ করা যখন আসবে একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে জানবে যে এইগুলো সব ডান হাতে উঠবে। কেউ গাবের মধ্যে উঠবে, কেউ আবার এই সুরের মধ্যে উঠবে তর্জনী আঙুলে। এই উচ্চারণ মানে এই ডান হাতের বাজনাগুলো বাম হাতে যেন না যায়। এই শিক্ষার পদ্ধতিটা যদি আপনারা কেউ সহজে বুঝতে পারেন, আপনাদের সহজভাবে আপনারা এই বাজনাগুলো শিখতে পারবেন। তাই প্রথমে বাজনার একটা ফর্মুলার হচ্ছে গিয়ে প্রথমে খোলটা স্কন্ধে তুলে বা প্রণাম করে নিয়ে বলবেন নিতাই চৈতন্য। তাহলে নিতাই চৈতন্য ডান হাতে উঠবে। কিভাবে উঠবে তার ফর্মুলাটা আমি দেখাচ্ছি, দেখুন। নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য। তাহলে নিতাইটা কবার হচ্ছে? তর্জনী আমলে দুবার হচ্ছে নিতাই। তা কোথায় হচ্ছে? না সুরের মধ্য দিয়ে হচ্ছে নিতাই, নিতাই। তাহলে সুরের মধ্যে দুবার হচ্ছে। চৈ, এই চারটি চৈ, চাটির সাহায্যে হচ্ছে। হাতের ফিঙ্গারিংটা এইরকম ভাবে রাখবেন, চাটির সাহায্যে হচ্ছে কে তাই। তাহলে নি, নি তাই চৈতন্য, নি তাই চৈতন্য। এইটাকে বারবার বাজাতে বাজাতে একটু 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ রানিং করবেন, করলে এইটা এইরকম ভাবে নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য, নিতাই চৈতন্য। প্রথম এই স্টেপটা আপনারা রিয়াজ করবেন এবং 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ করে রিয়াজ করবেন। দেখবেন হাতটাকে তৈরি হয়ে যাবে।